নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আমি আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ি, মানে আমাদের যে নেবার হচ্ছে তার বাচ্চাটার জন্মদিন। তাই ভাবলাম এই বাচ্চার যে বার্থডেটা এত সুন্দর করে ওরা সেলিব্রেট করেছে। এত সুন্দর বলতে বেসিক্যালি আমাদের সবাইকে ইনভাইট করেছে, কিন্তু মেইন অ্যাট্রাকশন হচ্ছে সব বাচ্চারা। বাকি বাচ্চাদের মা বাবা প্যারেন্টসদের বলেনি, বাট অনলি ফর কিডসদেরই রেখেছে। তো সেখান থেকে আমরা এটা শনিবারের ব্লগ আর কি, ভিডিওটা বানিয়েছিলাম শনিবার দিন। তো ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে। শ্রীহান এখানে বেশ ভালো এনজয় করছে। আর শ্রীহান একটাই, মানে শ্রীহানের সাইজের আর কেউ নেই, শ্রীহানই একা, বাকি সব 7-8 বছরের বাচ্চা। আর এখানে যে আমার ফ্রেন্ডটা আছে শেরানিয়া, ও এখানে একটা কেক এনে ওখানে দিয়ে দিয়েছিল ওদেরকে, যে তোরা যা ইচ্ছা কর, যেভাবে ইচ্ছা কাট, মানে ওরা কিচ্ছু বলেনি ওদেরকে, কোনো রেস্ট্রিক্টেড না। সব বাচ্চারা মানে লাস্টে কেকটা পুরো একদম খাবলা, মানে কি বলবো, যে যেরম ভাবে পেরেছে মানে জাস্ট তুলে তুলে খেয়ে নিয়েছে এরম। আর শ্রীহান তো পুরো, শ্রীহান সব থেকে ছোট ছিল ওখানে, শ্রীহান একদম এদিক ওদিক দিয়ে গলে গিয়ে আলটিমেটলি দেখুন, আমি ভিডিওটাও করতে পারছি না এখানে ঠিক মতো। ওরা এমন ভাবে সবাই খায়, খেতে লেগে গেছে, দেখুন অলরেডি তুলে তুলে খেতে লেগে গেছে যে যার মতন। তো এমন ভাবে করছে আর কি। তো আমি অটোমেটিকলি ভিডিও করতে পারছি না, শ্রীহান ওখানে সাইড দিয়ে সাইড দিয়ে তুলে তুলে খাচ্ছে। তাই আমি ছেড়ে দিয়েছি। মানে আমি তাই ভাবলাম যে এই যে এত ইন্টারেস্টিং ভাবে বার্থডেটা হলো সেলিব্রেট, আলটিমেটলি কেক কাটিংটা, এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, কারণ এটা সত্যি আমার নিজেরও খুব মানে কমেডি লেগেছে। আর এরা যেমন ভাবে মানে মজা করে কেক কাটিং হলো, এরকম কেক কাটিং তো আমরা মানে খুব কমই দেখা যায় আর কি। শ্রীহানের বার্থডেতেও আমরা চেপে ধরে ওকে মানে কেক কাটিয়ে সেই সে কেকটা নিয়ে গিয়ে পিস পিস করে দিয়েছি, আর এখানে পুরো গোটা কেক ওদেরকে দিয়ে দিয়েছে আর কি। তো যেহেতু এটা শনিবারের ব্লগ ছিল, আমাদের পুরো ফ্যামিলিকেই বলেছিল, বাট কেউ যায়নি। মারা প্রচণ্ড টায়ার্ড ছিল, দুদিনের জার্নি ট্রেনে অলমোস্ট, তার জন্য যেতে পারেনি। আর সেখান থেকে আমি, বোন আর সুরজিৎ আর কি, আমরা বলেছিলাম যে আমরা তিনজন যাব, বাকিরা আমি গ্যারেন্টি দিতে পারিনি তারা যাবে কি যাবে না। তাই আমি শ্রীহানকে খানিকক্ষণই এখানে ছেড়েছিলাম, বললাম যে আমার আসলে তারপরের দিনে তিরুপতি যাওয়ার প্ল্যানিং ছিল, কোটিলিঙ্গেশ্বর মন্দিরে। তো সেহেতু ভোরবেলা বেরোবো বলে প্যাকিং ট্যাকিংও ছিল, তার জন্য খানিকক্ষণ বাদে শ্রেয়ানকে নিয়ে আমি বাড়ি চলে যাওয়ার প্ল্যানিংয়ে ছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে এই ছোট এনজয়মেন্টটা একটুখানি শেয়ার করি। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন কার কার এরমভাবে বার্থডে সেলিব্রেশন হয়েছে, মানে বাচ্চাদের আর কি। অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভীষণ ভালো লেগেছে আজকে এই ব্যাপারটা। তো এরাও অনেক বেশি এনজয় করেছে, শ্রীহানও অনেক এনজয় করেছে। তারপরে আমরা মানে যদিও বা মানে ওকে কন্ট্রোল করতে পারছিলাম না, মানে বনুও ছিল এখানে, তার জন্য অনেক কষ্ট ওকে একটু কন্ট্রোল করেছি, দুজন মিলে করে নিয়ে তারপরে ভাবলাম না। তারপর ওর মাকে অনেকবার ধরেই বলছিলাম যে এবার আমরা বাড়ি যাই, কারণ আমাদের পরের দিন সকালে বেরোনোও আছে। আর ও আমাদের পাশেই যেহেতু বাড়ি, আমি বললাম শ্রীহানকে ঘরে বসেই খাইয়ে দেবো, এখানে সবার মাঝখানে শ্রীহান কিছুতেই খাবে না। আর আমাদের খাবারগুলো ও ঘরেই পৌঁছে দিয়েছিল আলটিমেটলি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন ভালো লাগলে অতি অবশ্যই এটা লাইক করে দেবেন। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকে অনেক টায়ার্ড আর কালকে বেরোনোরও আছে। তো দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। বাই বাই সবাইকে বন্ধুরা।